বাংলাদেশ হেফাজত ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বলেন, বাংলাদেশ জামাত ইসলামী, বিভিন্ন ইসলামিক দলগুলো আছে। ইসলামী দলগুলো আজকে বাংলাদেশের রাজনীতির মধ্যে থাকা সত্ত্বেও আজকে আমরা কোরআনের অবমাননা সহ্য করতে হচ্ছে, নবীর অপমান আজকে আমরা সহ্য করতে হচ্ছে, আজকে আমাদের মুসলিম নারীরা দর্শিত হচ্ছে, আজকে আমরা সহ্য করতে হচ্ছে, কোনো বিচার পাচ্ছি না। আজকে এমন পর্যায়ে চলে গিয়েছি, আজকে আমার ক্ষমতা দরকার, আমার ইচ্ছে ক্ষমতা দরকার, কিন্তু এখান দিয়ে যে আমার ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে আমরা কেউ খেয়াল করছি না। অথচ এই মুসলিম রাষ্ট্রের মধ্যে সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি দাবি জানাতো, যেমনি ভাবে যে একজন সরকারকে সবাই সে অন্যায় করেছে বিদায় সকল একজোট হয়ে সকল ওই সরকারকে পতন করেছে, ঠিক তেমনি ভাবে আজকে আমাদের এভাবে ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল। এ দাবি জানানো উচিত ছিল যে যতদিন পর্যন্ত কোরআন নিয়ে যে অপমান করবে, নবীকে নিয়ে যারা অপমান করবে, এদেরকে কি করতে হবে? ফাঁসির আওতায় আনতে হবে, এটা আইন জারি করতে হবে। কিন্তু আজকে আমরা যখন কোরআন নিয়ে কে অপমান করে, আজকে আমরা দুই একদিন আন্দোলন করছি, এখানে আজকে স্বীকৃত হয়েছে, আজকে সেটার বিচার পাচ্ছি না। কে যদি নবীকে নিয়ে অপমান করে, দুই একদিন আজকে আমরা আন্দোলন করছি, এরপরে আমাদের কি হয়ে যায়? আন্দোলন শেষ হয়ে গেলে আজকে আমরা আর বিচার পাচ্ছি না। আজকে আমার বোন দর্শিত হচ্ছে, আমরা দুই একদিন আন্দোলন করছি, কিন্তু আমরা সঠিক বিচার আর পাচ্ছি না, আমরা থেমে যাচ্ছি। কিন্তু আজকে অথচ আজকে আমাদের আজকে যদি রাজনীতির মধ্যে যদি আমাদের ইসলামিক দলগুলো যদি না থাকতো তাহলে একটা ব্যাপার ছিল। কিন্তু আজকে রাজনীতির মধ্যে প্রায় বিভিন্ন রাজনৈতিক দল থাকার সত্ত্বেও আজকে আমরা মুসলিম রাষ্ট্রে আজকে আমরা সেই হয়রানি হতে হচ্ছে।